২০ এপ্রিল তারিখটি ডায়েরিতে লিখে রাখুন, কারণ এই দিন থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার নতুন অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, গত মাসে জমা পড়া আবেদনের প্রায় 40% রিজেক্ট হয়েছে। হাই কমিশনারের নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সামান্য ভুল তথ্যের জন্য এবার কোনো ক্ষমা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব ২০ এপ্রিলের নতুন শর্তগুলো মেনে কিভাবে আবেদন করলে আপনার ভিসা নিশ্চিত হবে। যারা বারবার রিজেক্ট খেয়ে হতাশ হয়ে আছেন, তাদের জন্য ভিডিওর শেষে থাকছে একটি সিক্রেট টিপস। হাই কমিশনের এবার 3টি জায়গায় সবচেয়ে বেশি কড়াকড়ি করেছেন। ১. ইউটিলিটি বিলের স্বচ্ছতা। আপনি যেখানে থাকছেন সেই বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি যেন গত 3 মাসের ভেতরের হয়। অনেকে পুরনো বিল জমা দিয়ে রিজেক্ট হচ্ছেন। ২০ এপ্রিলের পর এটি হবে বাধ্যতামূলক যাচাইয়ের অংশ। ২. পেশার নিখুঁত প্রমাণ। আপনি যদি ব্যবসায়ী হন, তবে শুধু ট্রেড লাইসেন্স দিলে হবে না, তার ইংরেজি অনুবাদ এবং নোটারি কপিও লাগবে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে এনওসিতে অবশ্যই অফিসের ল্যান্ড ফোন নম্বর থাকতে হবে, কারণ এবার হাই কমিশন থেকে সরাসরি ফোন করে ভেরিফাই করা হতে পারে। ৩. ভ্রমণ রুট ও বর্ডার। আপনি যদি সড়ক পথে হরিদাসপুর বা চ্যাংরাবান্ধা দিয়ে যেতে যান, তবে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভুল বর্ডার সিলেক্ট করলে এবার কোনো এডিট করার সুযোগ থাকছে না। ২০ এপ্রিল থেকে ভিসা সেন্টারগুলোতে ভিড় এড়াতে ই ভিসার উপর জোর দেওয়া হতে পারে। তাই যারা দ্রুত যেতে চান, তারা ই ভিসার নতুন পোর্টালটি খেয়াল রাখুন। তবে মনে রাখবেন, ই ভিসার খরচ একটু বেশি হলেও এতে প্রসেসিং সময় অনেক কম। এছাড়া এবার ফ্যামিলি ভিসার জন্য আলাদা লাইন এবং অগ্রাধিকারের ব্যবস্থা করা হচ্ছে, যা আমাদের জন্য একটি বড় সুযোগ। ভারত ভ্রমণের স্বপ্ন সবার থাকে, কিন্তু সঠিক তথ্যের অভাবে তা নষ্ট হতে দেবেন না। ২০ এপ্রিলের পর কোনো নিয়ম আপডেট হলে আমি সাথে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই আপডেট মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার ভ্রমণ সঙ্গীকে এক্ষুনি ট্যাগ করুন। ধন্যবাদ।